এই গোপন দানে আল্লাহ বরকত দান করেন। আপনি কি জানেন, রমজান এলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দান করতেন যেন প্রবাহমান বাতাস। শুধু দান নয়, তিনি দিতেন দ্রুত, নিঃশব্দে, বিনিময়ের আশা ছাড়া। কিন্তু প্রশ্ন হল, কেন রমজানে তার দান এত বেড়ে যেত, আর আমরা কেন হিসাব করি? শেষ পর্যন্ত না দেখলে আপনি সেই গোপন রহস্য জানতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ইসলাম ইজ মাই লাইফে। এই রমজান সিরিজ যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা শুধু গল্প বলছি না, আমরা সুন্নাহকে জীবিত করছি। চলুন শুরু করি। বাতাসের চেয়েও দ্রুত, এর মানে কি? সাহাবায়ে কেরাম বলেন, রমজান এলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ সময়ের চেয়ে বহু গুণ বেশি দান করতেন। তার দানের গতি ছিল প্রবাহমান বাতাসের মতো। বাতাস কি কারো পরিচয় দেখে বইতে থামে? না, বাতাস সবার ওপর সমানভাবে বয়ে যায়। এটাই ছিল তার দানের বৈশিষ্ট্য। নির্বাচন নয়, উদারতা। আপনি এখন কোথা থেকে এই ভিডিও দেখছেন? কমেন্টে লিখুন, আর বলুন আপনি কি রমজানে নিয়মিত দান করেন? তিনি কেন রমজানে বেশি দান করতেন? রমজান হল রহমতের মাস, কুরআন নাজিলের মাস, ক্ষমার মাস। এই মাসে সওয়াব বহুগুণ। তিনি জানতেন এই সময়ের একটি দান অন্যান্য সময়ের অনেক দানের সমান হতে পারে। কিন্তু শুধু সওয়াবের জন্য নয়, তিনি দান করতেন মানুষের হৃদয় ভাঙা থেকে বাঁচাতে। সুপ্ত শক্তি। দান রিজিক কমায় না। আমরা ভয় পাই, ভাবি এত দান করলে টাকা কমে যাবে। কিন্তু নবীজি শিখিয়েছেন, দান সম্পদ কমায় না, বরং দান রিজিকের দরজা খুলে দেয়। রমজানে এই বিশ্বাসী পরীক্ষা হয়। আজ আমরা কি করি? ইফতার টেবিলে 1000 টাকা খরচ, কিন্তু পাশের দরিদ্র পরিবারের খবর নেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কিন্তু গোপন দান নেই। রমজান আমাদের দেখানোর জন্য নয়, রমজান আমাদের বদলানোর জন্য। এক অনুপ্রেরণামূলক ঘটনা। এক ব্যক্তি নবীজির কাছে এসে সাহায্য চাইলেন। তিনি ঘরে কিছুই পেলেন না, তবুও খালি হাতে ফেরালেন না। এক সাহাবীকে বললেন, তোমার কাছে যা আছে দাও। এই ছিল তার শিক্ষা। নিজে না পারলেও দানকে থামতে দিও না। আমাদের জন্য বাস্তব পরিকল্পনা। আজ থেকে 3টি কাজ শুরু করুন। 1. প্রতিদিন ছোট হলেও একটি দান। 2. অন্তত একটি গোপন দান। 3. ইফতার করানোর নিয়ত। 1 গ্লাস পানি হলেও নিয়তটাই আসল। এই রমজানে একটি দান জার বানান। প্রতিদিন কিছু রাখুন, মাস শেষে কাউকে দিন। আপনি অবাক হবেন কিভাবে ছোট ছোট দান একটি বড় পরিবর্তন আনে। হৃদয়ের পরিবর্তন। দান শুধু টাকার নয়, হাসি দান, ক্ষমা দান, সময় দান। রমজানে আপনি কাকে ক্ষমা করবেন? কমেন্টে লিখুন, এই রমজানে আমি ক্ষমা করব। শক্তিশালী প্রশ্ন। ভাবুন তো, যদি কিয়ামতের দিন আপনার দানই হয় আপনার নাজাতের কারণ। রমজান সেই সুযোগ যা বছরে একবার আসে। বাস্তব দোয়ার মুহূর্ত। আজ দান করার সময় বলুন, হে আল্লাহ, এই দানকে আমার জন্য নূর বানিয়ে দাও। এই একটি দোয়া আপনার নিয়তকে বিশুদ্ধ করবে। গভীর আধ্যাত্মিক অনুধাবন। রমজানে কুরআন নাজিল হয়েছে, আর কুরআনের শিক্ষা হল নফসকে ভাঙা। দান সেই কাজটাই করে, অহংকার ভাঙে। চূড়ান্ত বাস্তব স্মরণ করানো। রমজান চলে গেলে আমরা আবার পুরনো অভ্যাসে ফিরি, কিন্তু সফল রমজান হল যে রমজান আপনাকে বদলে দেয়। এই ভিডিও যদি আপনার হৃদয়ে আলো জ্বালায়, তাহলে আজই একটি দান করুন। পরের ভিডিওতে জানবেন নবীজি রমজানে কিভাবে কুরআন খতম করতেন, জিব্রাইল আলাইহিস সালামের সাথে তার বিশেষ সাক্ষাৎ, কেন রমজান হল কুরআনের মাস। এই সিরিজ মিস করবেন না। ভিডিওটি যদি উপকারে আসে, লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করুন। ইসলাম ইজ মাই লাইফ, কারণ ইসলামই আমাদের জীবন।